সকালে চা খেয়ে বসে বসে চিন্তা করছিলাম যে কি রান্না করা যায়। আজকে একদম অত ভারী কোনো খাবার খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে কোনো সিম্পল খাবার খাই। তাই চিন্তা করলাম যে আজকে ভর্তা তারপরে নর্মাল খাবার রান্না করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিচ্ছি হচ্ছে বরবটি ভর্তা করব। আর এটা হচ্ছে ফ্রোজেন বরবটি আমি ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আর হচ্ছে লাল শাক রান্না করব। লাল শাক আমার যেরকম পছন্দ আমার ছেলে মেয়েরও অনেক পছন্দ। ভাতটা লাল লাল হয় তো ওরা অনেক পছন্দ করে। আমরা ছোটোবেলায় যেরকম খুব ভাত লাল হলে অনেক মজা পেতাম, ঠিক ওই রকম মজাটা এখনও আমার লাগে। মানে লাল শাকটা মাখার পরে যে ভাতটা লাল হয় ওটা আমার দেখতে এখনও খুব ভালো লাগে। আজকের বরবটি ভর্তাটা করব হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে। আর এখানে আমি একটু লতি তেলের মধ্যে ভেজে নিলাম। আর এটা কিন্তু ফ্রোজেন লতিটা, এটা ফ্রেশ না। তো এইভাবে একটু ভেজে নিলে লতিটা সুন্দর থাকে রান্না করার পরে। আবার যারা একটু ভয় পায় যে গলা চুলকাবে ওই সমস্যাটা থাকে না। তো আমি লতিটা রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। মশলা সব কষিয়ে তারপরে আমি মাথাটা দিয়ে দিলাম। আর 2-3টা টুকরো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। অনেক লেজের দিকে যে টুকরাগুলো থাকে অনেক সময় কেউ খেতে চায় না, তো ওই টুকরাগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে তারপরে এই লতির সাথে রান্না করব। লতি আসলে সবসময় খাওয়া হয় না, দেখা যায় যে অ্যাসিডিটির অনেক সমস্যা হয়, তো খুব কম খাই, হয়তো 1 মাস 2 মাস পরে একবার খাই এরকম আর কি। তো এইভাবে রান্না করলে লতিটা আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি এই মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করি। আবার খেয়াল রাখি যাতে কাঁটাগুলো ভেঙে না যায়, কারণ কাটা কাটা হয়ে গেলে কেউ খাবে না। আর বাচ্চারা এমন তো এই লতিটা খুব একটা খায় না, এটা আমি আর আমার জামাই খাবো, ওরা লতিও অত খুব একটা পছন্দ করে না। তো এইখানে আমি ভর্তার জন্য আছে পেঁয়াজ আর একটু রসুন, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু একটু ভেজে নিলাম। আমি ভর্তাটা আজকে করব হাত দিয়ে মেখে, কোনো ব্লেন্ডার করব না বা পাটায় বেটে নেব না, এটা হাত দিয়ে মাখলেই কিন্তু খেতে ভালো লাগে। আপনারা করে দেখবেন। ইলিশ মাছ দিয়ে এই বরবটির ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। আর একটু ঝাল হলে কিন্তু ভালো লাগবে, হালকা ঝাল দিলে কিন্তু অত একটা ভালো লাগবে না। তো এই হচ্ছে আমাদের বরবটির ভর্তা, মোটামুটি খুব সিম্পল আয়োজন। কার কোন আইটেমটা পছন্দ আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।